আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। ছেলে, ২ পুত্রবধূ ও ৩ নাতনির সঙ্গে ঈদ। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমান। ৮০০ টাকার গরুর মাংস হাজারে বিক্রি, ৭ ব্যবসায়ীকে জরিমানা। জানাবো ভোট হবে কবে, ডিসেম্বর না জুনে। এবং সর্বশেষ জানাবো তীব্র গরমের মধ্যে আবহাওয়া অফিসের নতুন বার্তা, বৃষ্টি নিয়ে যা জানা গেল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ছেলে, ২ পুত্রবধূ ও ৩ নাতনির সঙ্গে ঈদ। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমান। লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AHM জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেছেন, লন্ডনে ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে। আপনারা জানেন ম্যাডাম, ওনার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বাসায় আছেন। ঈদের দিনটি উনি বাসায় আপনজনদের নিয়ে একান্তে কাটাচ্ছেন। খালেদা জিয়া লন্ডনে এটি তৃতীয় ঈদ উদযাপন। এবার 10 বছরের মধ্যে প্রথমবারের মতো ছেলে তারেক রহমানের বাসায় ঈদ পালন করেছেন। এর আগে 2017 সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ছেলের বাসায় ঈদ উল আজহা উদযাপন করেছিলেন। এরও আগে 1/11 পরে 2015 সালে সেপ্টেম্বরে প্রায় 8 বছর পর লন্ডনে পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন করেছিলেন। জাহিদ বলেন, ম্যাডাম দেশবাসী সহ দলীয় নেতাকর্মীদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবও দেশবাসী আপনাদের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন। ৮০০ টাকার গরুর মাংস হাজারে বিক্রি, 7 ব্যবসায়ীকে জরিমানা। লক্ষ্মীপুরের কমলনগরে ৮০০ টাকার গরুর মাংস ১,০০০ টাকায় বিক্রি সহ মূল্য তালিকা না থাকায় 7 ব্যবসায়ীকে 17,000 টাকা জরিমানা করা হয়েছে। মাংস কিনতে গিয়ে স্থানীয়রা প্রতিবাদ শুরু করে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। হঠাৎ মাংসের দাম বৃদ্ধির খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাতুজ্জামানের নেতৃত্বে বাজারে অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীদের মধ্যে জয়নাল আবদিনকে 5,000 টাকা, মোহাম্মদ জসিমকে 3,000 টাকা, বেলায়েত হোসেনকে 3,000 টাকা, আমির হোসেনের 1,000 টাকা, মোহাম্মদ ইদ্রিসের 1,000 টাকা, মোহাম্মদ জহিরের 2,000 টাকা ও মাইন উদ্দিনের 2,000 টাকা জরিমানা করা হয়। ভোট হবে কবে, ডিসেম্বর না জুনে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হবে সেটি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। অন্তর্বর্তী সরকারের তরফ থেকে বারবার বলা হয়েছিল ডিসেম্বরের মধ্যে ভোট হবে। তবে সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেছেন, সংস্কার শেষ করে ভোট করতে আগামী বছরের জুন নাগাদ লেগে যেতে পারে। এরপরই নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে নানা সংশয় তৈরি হয়েছে। ভোট কি তাহলে পিছিয়ে যাচ্ছে? বেশিরভাগ রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চাচ্ছে, তবে 2-4টি দল প্রয়োজনীয় সংস্কার শেষ না করে ভোট করার বিরোধী। বিএনপি সহ 52টি দল চাচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচন, প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচন প্রশ্নে সুনির্দিষ্ট রোডম্যাপ চান তারা। তা না হলে এপ্রিলের শেষ দিকে রাজপথে নামার কর্মসূচি দেওয়া হবে। এ নিয়ে দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি ও তার মিত্রদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা চলছে। নির্ভরযোগ্য একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন, গত 3টি সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়নি। এই কারণে ত্রয়োদশ সংসদ নির্বাচন অংশগ্রহণ দেখার জন্য উদ্গ্রীব দেশের মানুষ। জেন জি সহ তরুণ জনগোষ্ঠীও ভোটাধিকার থেকে বহুদিন বঞ্চিত। গত 3টি সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়নি। এ কারণে ত্রয়োদশ সংসদ নির্বাচন অংশগ্রহণ দেখার জন্য উদ্গ্রীব দেশের মানুষ। জেনজি সহ তরুণ জনগোষ্ঠী ও ভোটাধিকার থেকে বঞ্চিত বহুদিন ধরে। তারা একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখার পক্ষে। সরকারের প্রায় 8 মাস শেষ হতে চলেছে, অথচ নির্বাচন নিয়ে কোনো কিছু দৃশ্যমান নয়। এই কারণে সন্দেহের মাত্রা আরো বাড়ছে। তবে সরকারের উচিত হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ ও অনাস্থা যাতে তৈরি না হয় সে ব্যবস্থা গ্রহণ করা। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা এখন সব রাজনৈতিক দলের দাবি। দ্রুত নির্বাচন আয়োজন করে গণতন্ত্র ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশের মানুষ তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সংসদ ও সরকার গঠন করবে। নির্বাচিত সরকার আগামী দিনে মানুষের আশা পূরণ করবে। 16 মার্চ জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, অহেতুক কোনো বিলম্ব না করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করতে যতটুকু সময় প্রয়োজন সেই সময়ের মধ্যে সংস্কার সম্পূর্ণ করে অবিলম্বে নির্বাচনের তারিখ ও রোডম্যাপ ঘোষণা করা উচিত। এ প্রসঙ্গে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, আমরা বলেছি নির্বাচনও দরকার, প্রয়োজনীয় সংস্কার হওয়া দরকার, তবে যৌক্তিক সময় মানে অস্পষ্ট বিষয় নয়। এটা লাগামহীন কোনো বিষয় নয়। অনেকে মনে করেন আমরা সংস্কার চাই, নির্বাচন চাই না, এটা ঠিক নয়। প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন না হলে 14, 18 ও 24 নির্বাচনে যা হয়েছে ফের সেগুলো হওয়ার আশঙ্কা থেকে যাবে। তিনি বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এই কথার মধ্যে একটা তাৎপর্য আছে। 1 মাস বা 2 মাস
সময় বেশি লাগলে এতে কি আসা যায়? রাজনৈতিক দলগুলো একমত থাকলে এটি কোনো সমস্যা নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, কবে নাগাদ নির্বাচন হবে সুনির্দিষ্ট রোডম্যাপ হলে সবার জন্য ভালো হতো। সুনির্দিষ্ট হলে সংশয় হয়তো কেটে যেত। 12 দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম বলেন, আমাদের জোট বা দলের অবস্থান হলো দ্রুত নির্বাচন দেরি হলে নতুন নতুন সংকট সৃষ্টি হবে। তিনি বলেন, কিছুদিনের মধ্যে সরকার যদি সুনির্দিষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ না দেয় তাহলে অতীতের মতো সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে নির্বাচন আদায়ে যুগপৎভাবে আন্দোলনে নামব। গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আশা করছি সুষ্ঠু অনাস্থা ও সন্দেহ দূর করার বিষয়ে সরকার একটা উদ্যোগ নেবে। তিনি মনে করেন, সরকারের মধ্যকার আলাপ আলোচনা সম্পন্ন করে এ বছরের মতোই যাতে নির্বাচন হতে পারে সরকার প্রধান সে ব্যাপারে দলগুলোকে আশ্বস্ত করবে। এরপরও কোনো কিছু স্পষ্ট না হলে রাজনৈতিক চাপ সৃষ্টির জন্য রাজপথে নামার প্রয়োজন হতে পারে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, প্রধান উপদেষ্টা যে স্বল্প ও দীর্ঘ সংস্কারের কথা বলেছেন সেখানে অনেক কিছু পরিষ্কার করেননি, সুতরাং এটা নিয়ে ধোঁয়াশা আছে। অধিকাংশ রাজনৈতিক দল বলেছে নির্বাচন ব্যবস্থা ভালো করার জন্য যা যা সংস্কার করা দরকার তা করেই নির্বাচনের তারিখ ঘোষণা দেন এবং তা 2025-এর আগেই সম্ভব। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট তারিখ ঘোষণা হলে তা প্রধান উপদেষ্টার জন্য একটা সম্মানজনক বিষয় হতে পারে। ফলে নির্বাচনের সময়সীমা স্পষ্ট করা না হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব তৈরি হবে। তীব্র গরমের মধ্যে আবহাওয়া অফিসের নতুন বার্তা, বৃষ্টি নিয়ে যা জানা গেল। দেশের মানুষ মাঝ চৈত্রের গরমে হাঁসফাঁস করছে। বিশেষ করে তীব্র তাপপ্রবাহ পড়েছে যশোর ও সিরাজগঞ্জ জেলা। আজও দেশের 4 জেলা এবং 3 বিভাগের উপর দিয়ে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামী 24 ঘন্টায় সেটি কিছু কিছু এলাকায় প্রশমিত হওয়ার সম্ভাবনা থাকলেও কিছু অঞ্চলে গরমের তীব্রতা অব্যাহত থাকবে বলে জানায় সংস্থাটি। আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এদিন সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। মৌলভীবাজার, রাঙামাটি ও বরিশাল ও পটুয়াখালী জেলা সহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় হতে প্রশমিত হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন সকাল 9টা থেকে পরবর্তী অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগে 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত 5 দিনের আবহাওয়ার অবস্থান উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।